যমদূতগণ এসে গেলেন, চলো তোমাকে যমালয়ে নিয়ে যাও। বিষ্ণুদূত এসে বললেন, কৃষ্ণ ভজনকারী ব্যক্তি যমালয়ে যায় না। অজামিলের কথা শুনব। অজামিল শব্দ বা অজামিল নাম কারো অজানা নয়, কিন্তু জানা থাকলেও হয়তো গল্প আকারে জানা আছে। কিন্তু অজামিল যে একটি দৃষ্টান্ত, অজামিল যে একটি জীবন, এটা আমরা নিতে পারি না। যেমন রবীন্দ্রনাথজি মানে এই বসন্তকালকে অভিনব রূপে বর্ণনা করেছেন। মানে বসন্তকাল এত সুন্দর, শাস্ত্রেও ভুরি ভুরি প্রমাণ আছে যে ঋতুর মধ্যে সবচাইতে ভালো ঋতু হচ্ছে। কিন্তু আমরা কি অনুভব করি? বৃষ্টি এলে বলি হায় এই প্যাচপ্যাচানি শুরু হয়ে গেল, ঝড় উঠলে বলি হায় সব গেল, নষ্ট হয়ে গেল। আবার যদি একটু প্রখর তাপ এসে যায়, হায় গেল রে শীতকাল ভালো ছিল। একই তাহলে সবটাতেই একটা জ্বলন ভাব, একটা জ্বালা ভাব, আমরা এটা অনুভব করি। কিন্তু সব ঋতু, সব সময়ের একটা কল্যাণময় বাতাস আছে। অমঙ্গলের মধ্যে মঙ্গল লুকিয়ে আছে, একদম সত্য। আর মঙ্গলের মধ্যে অমঙ্গল লুকিয়ে আছে। সুখের মধ্যে দুঃখ, দুঃখের মধ্যে সুখ। এই জন্য কি যে এসব ঋতুর মধ্য দিয়ে, সব সময়ের মধ্য দিয়ে একটা সুমঙ্গল, একটা শান্তির বাতাবরণ, একটা আনন্দের প্রবাহ সব সময় বিকৃত হচ্ছে, শুধু আমরা নিতে পারি না। এ রোদ আর সহ্য হয় না, এ গরম সহ্য হয় না, এ শীত সহ্য হয় না, এ ঠান্ডা সইতে পারি না, সবটাই পারি না। কিন্তু একে নেওয়ার জন্যই বিশ্ববিধাতা তৈরি করেছেন, যা মানুষের প্রয়োজনে লাগবে। এই জন্য তিনি রবীন্দ্রনাথজি, নানান সাহিত্যিকেরা এ সময়কে বিভিন্ন বিভিন্ন রূপে রূপ দিয়েছেন, কল্পনা করেছেন, আর বাস্তব পেয়েছেন। আমরা এত মূর্খ যে সেখানে আমরা ফুলের গন্ধ আছে, আমাদের নাক নাই। পৃথিবী সুন্দর কিন্তু চোখ নাই। জিহ্বা আছে, স্বাদ নাই। মন আছে, অনুভব নাই। দেহ আছে, সুখ নাই। কারণ সবগুলি আমরা অনভিজ্ঞ, নিতে জানি না। বলো রাধে রাধে। সেখানে শ্রীকৃষ্ণ কথা, শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি বারবার আসেন আমাদের কল্যাণের জন্য। কিছু ধর্ম, কিছু তত্ত্ব, কিছু জ্ঞান, কিছু পথ দেখিয়ে যান। আমরা সে পথের ধার ধারি না। আমরা মনে করি আমার বাপ 14 পুরুষ রোজগার করেই জীবন ধারণ করেছে, আমরাও ওই পথে হব অনুসারী। এই জন্য হতভাগ্য হয়ে পড়ে আছি। তাহলে এই অজামিলকে আমরা অনেকে নাম শুনেছি, কিংবা কেউ কেউ হয়তো কাহিনীটাও বলে দেবেন, এই এই ও জানি। একজন ভাগবত ব্যাখ্যাকার, মানে ভাগবত বেত্তা আর কি, বোঝার জন্য বলবো, এটা অন্যভাবে নেবেন না। খুব ভালো বলেন, মানে ভাগবত একরকম তার মানে খুব কণ্ঠস্থ, খুব ভালো করে।
সংসার আছে, স্ত্রী আছে, বাচ্চা আছে, কিন্তু ভাগবত শুনে আরেকজন মাতাজি খুব নিকটে চলে এলো, আর সে মাতাজি বললেন, তোমাকে ছাড়া আমি, কিরকম বলতে হয় বলুন, তোমাকে ছাড়া আমি দু একটা যদি ফেঁস করে দেয়, পুরুষ সেখানে আরো কাপুরুষ হয়ে যায়। তুমি আমাকে পাওয়ার জন্য কাঁদছো, আমার পত্নীকে পাওয়ার জন্য আমাকে কাঁদতে হবে। কত ভালোবাসার তফাৎ দেখো। তা আমি ঠিক করেছি তোমাকে নিয়ে পাইলে যাব। একবার রাধে রাধে, ওইটার জন্য নয়, মুখ ধোয়ার জন্য। মেয়েটা রাজি হয়ে গেল, তাই চলো তুমি ভাগবত বলবে, আমি তোমার জন্য প্রসাদ বানাবো, তোমার জামা কাপড় ধুয়ে দেব, যেখানে কেউ নেই, শুধু তুমি আমি, চলো কোথাও চলে যাই। ভাগবত বেত্তা দেখলো খারাপ না, আমি কেন বলছি সেটা শেষে বলবো। ইহাও শাস্ত্রে আছে, ইহাও মহাজনেরা গুরুজনেরা এই কাহিনী বলেছেন। যেটা বলতে গিয়ে এই কথা বলা, সেটা হলো কি, অজামিলের গল্প জানি, অজামিলের চরিত্রের সঙ্গে আমার মিল নাই। আমরা শুনি এই কাহিনী, কাউকে বলতে পারি মুখস্থ করলে, কিন্তু এ থেকে যে শিক্ষাটা লাভ হয় সেটা আমার জীবনে প্রয়োগ করি না। ভাগবত বেত্তা দ্বিতীয় বিবাহ করে মেয়েটাকে নিয়ে চলে গেল। বলো রাধে রাধে। অনেকগুলো গ্রাম ছাড়িয়ে, দেশ ছাড়িয়ে চলে গেল, সেখানে কেউ তাদের চেনে না, বলে বাবাজি আর মাতাজি, প্রণাম 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 হচ্ছে। ভাগবত শুনে ডাক বেড়ে যাচ্ছে, ভীষণ ডাক হচ্ছে, ভীষণ ডাক হচ্ছে, খুব ডাক হচ্ছে। কখনো কখনো দ্বিতীয় যিনি বিবাহ করেছেন যাকে, তিনি কখনো কখনো ভাগবত বাসরে আসেন, হরিকথা শোনে। একদিন ভাগবত ব্যাখ্যাকার ব্যাখ্যা দিচ্ছে, যারা নিজের পত্নীকে ত্যাগ করে পরপত্নীর সঙ্গে মিলিত হয় তারা নরকে যাবে। যে পত্নী নিজ স্বামী পরিত্যাগ করে পর পুরুষে মন অর্পণ করে, এরা নরকে যাবে। এদেরকে যম দুধগণ কাঁটা গাছের উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাবে। শোনা যাচ্ছে? কি করবে যেন? যাকে দ্বিতীয়বার বিয়ে করেছে সে মেয়েটা সুরসুর করে পালিয়ে গিয়ে দ্রুম করে দরজা বন্ধ করে দিয়ে, খিল টুকে দিয়ে বিছানায় পড়ে কান্না। ভাগবত বেত্তা ভাগবত করে যাচ্ছে, মানুষই মানুষই, এমনি একটা নাম দিলাম, এখানে কেউ থাকলে মনে করবেন না। মানুষই, সে আর সাড়াও দেয় না, দরজাও খুলে না, ধাক্কা মারে, অনুরোধ করে, আরে কি হয়েছে তো বলো, হয়নি কি তাই বলো, তুমি আজ ভাগবতে কি বললে? যারা দ্বিতীয় স্বামীকে ত্যাগ করে দ্বিতীয়বার বিয়ে করে তাদেরকে কোথায় নিয়ে যায়? তা আমি তো তোমায় বিয়ে করে নিজের স্বামীকে ছেড়ে চলে এলাম, তাহলে আমাকে তো নরকে যেতে হবে, এইটা তুমি আগে বলনি কেন? আমাকে কাঁটা গাছের উপর দিয়ে টানবে? ভাগবতে যদি এটা লেখা ছিল তুমি আগে বলনি কেন? তুমিও তো ভাগবত করো, তোমার কি জানা নাই যে যারা পরপত্নীকে হরণ করে নিয়ে আসে রাবণের মতো অকালে মরে, তারা নরকগামী হয়? এটাও কি তোমার জানা ছিল না? তুমি নিজে ভাগবত পড়ো, ভাগবত শোনাও লোককে, তোমার জানা ছিল না? সে বলে মানুষ, দরজা খোলো, দরজা খোলো, সব বলে দেবো, তোমার উত্তর আমি এক্ষুনি দিয়ে দেবো, তুমি দরজা খোলো।
তো স্ত্রী তো কোনো রকমই দরজা খুলে দিল, সঙ্গে সঙ্গে বলে, পাগলি মেয়ে কোথাকার, এই তুমি বুঝলে? বলে বুঝলাম মানে, আমি কি ভুল বুঝেছি? তুমি বলেছো, আমি শুনেছি। যারা এরকম কাজ করে, অন্যায় করে, তাদেরকে মানে ধরে নিয়ে যায়। বলে আরে ওগুলো বলতে হয়, আমরা ভাগবত বেত্তা, ওগুলো বলতে হয়। আর তুমি যেটা ভয় করছো কাঁটা গাছের উপর দিয়ে, এর আগে যাদেরকে টানতে টানতে নিয়ে গেছে কাঁটা সব উঠে গেছে। কি ভালো লাগছে? হরিধ্বনি দাও। এবার রান্না করো তো দেখি, খাই। ভাগবত কথা শুনে ওরকম ভাবে ওগুলো বলতে হয়, নালে রোজগার করব কি করে? বলো, মিলল কথাটা? এই ভাগবত বেত্তা আমরা যারা সবাই বলবো না, যারা আছেন আমার মতো, মানে বোঝে না, তত্ত্ব বোঝে না, কিন্তু গল্প বোঝে, এটা মনে আছে, এটা আমি জানি। ভাগবতের ওই পুতনা বধ আর ননি চুরি এসব জানা, কিন্তু জানা নেই এটাই বাস্তব। মেয়েটাও ভুলে গেল, আবার সংসার চালু হলো। ভাগবত বেত্তার রমরমিয়ে ভাগবত চলল, যা করছিল তাই করল। না ভাবের পরিবর্তন হলো, না রঙের পরিবর্তন হলো, না পথের পরিবর্তন হলো, যা ছিল তা। ওগুলো আমাদের জন্য না। যে যথামাং প্রপদ্যন্তে স্তাং স্তৈব ভজাম্যহম। শ্রী ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, আর এত রং দিয়েছেন, এত রস দিয়েছেন, এত স্বাদ দিয়েছেন। যার যেটা ভালো লাগে, তুমি যদি ভালো মনে করো করো, আর যদি তুমি আমার মত শোনো তাহলে কথা শোনো, সেই পথে চলো। গোবিন্দ বলো হরি গোপাল বলো, 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 গোপাল বলো গোবিন্দ বলো, গোপাল বলো গোবিন্দ বলো, গোপাল বলো গোবিন্দ বলো, গোপাল বলো গোবিন্দ বলো, গোবিন্দ বলো হরি গোপাল বলো, গোবিন্দ বলো হরি গোপাল বলো, গোপাল বলো গোবিন্দ 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 বলো। গোবিন্দ বলো হরি গোপাল বলো, বলো রাধা রমণ হরি গোবিন্দ বলো, রাধা রমণ হরি গোবিন্দ বলো, গোপাল বলো হরি গোবিন্দ বলো, গোপাল বলো হরি গোপাল বলো, গোপাল বলো হরি গোবিন্দ বলো, গোপাল বলো হরি গোবিন্দ বলো, গোপাল
জয় গৌর হরি বল। আরে গোপাল বল হরি গোবিন্দ বল বলো শ্রী রাধে। ভাগবতে পূর্ণ কাম হরি নামের মহিমা, জীবনের মহিমা হচ্ছে অজামিল দৃষ্টান্ত। যে কোনো হরিনাম প্রসঙ্গে অজামিল প্রসঙ্গ আসে, কিন্তু প্রসঙ্গ সম্পর্কে আমরা অনেকের ধারণা উল্টো আছে। যেমন প্রথমেই ধরাই, সেটা হচ্ছে অজামিল কি করেছিলেন, উদ্ধার হয়ে গেলেন। কি করে উদ্ধার হলো? এটা স্পষ্ট হতে হবে, নাহলে কথা বোঝা যাবে না। কি করে উদ্ধার হলো? নিজের ছেলেকে নারায়ণ ডাকলো, আর বলুন উদ্ধার হয়ে গেল। তাহলে যার ঘরে নারায়ণ আছে, মানে ছেলে ছেলে, তাহলে এরা কি উদ্ধার হয়েছে? ছেলেকে ডাকলো, উদ্ধার হয়ে যাবে, তাহলে তো এত সাধনার দরকার ছিল না। হ্যাঁ, যদি নারায়ণ ডাকলে হয়ে যায়। হায় আমাদের ভজন, গৌতম প্রভু ছেলের নাম গোপীনাথ, মাধব প্রভু ছেলের নাম শ্রীবাস প্রভু, তাহলে তো এদের আর ভজন লাগবে না। মাধব প্রভু ভজন আর ওই জন্য করে কেন? শ্রীবাস আছে, ওকেই মৃত্যুকালে ডাকবে, আর শ্রীবাস বলে আমি কাঠ কাটবো না, তোমার কাছে যাব। বলো হ্যাঁ গোপীনাথ, হ্যাঁ গোপীনাথ, তুই কীর্তন করিস নি, তুই কারখানায় ঢুকে যাবে। কীর্তন করে আমার জীবন শেষ হয়ে গেছে, তুই কারখানায় কাজ কর, পয়সাই সব। আমি যেটা এতদিন বুঝলাম, ভাগবত করি কেন? রোজগারের জন্য। ভুল করিস নি। আমাদের বলতে হয়, যেতে হয়, তিলক দিতে হয়, তা বলে এটা কাজের জিনিস না। প্রেম সে বলো। অজামিল আমরা বলে থাকি যে ছেলেকে ডেকে যদি উদ্ধার কেউ হয়ে যায়, একাদশী না খেয়ে কি হবে? কিমা এত কষ্ট কেন করবে? গাড়ি ভাড়া করে এত দূরে কেন আসবেন? ও তো বাড়িতে সব নারায়ণ আছে, কৃষ্ণ আছে। এখন যে কিছু কিছু এখানে যারা আসছেন, ভগবানের কৃপায় সন্তানাদি হচ্ছেন, সব ঠাকুরের নাম। শ্রীকৃষ্ণ যাদব মাধব রাখছে, তার মানে কি আপনারা মনে করেন যে ছেলে যেহেতু নাম রাখা হলো আর সে উদ্ধার হয়ে যাবে? তাহলে তো ভাগবতে সুখদেব গোস্বামীর মানে উলঙ্গ হয়ে তপস্যা করতে যাওয়া দরকার ছিল না। তাহলে তো ব্যাসদেব এতগুলি গ্রন্থ রচনা করলেন, যাদের জন্য করা, তারা তো উদ্ধার হলো না। যোগী ঋষি মুনি যার নাগাল পায় না, ব্রহ্মাদি দেব যারে ধ্যানে নাহি পায়। আর ভাগবতে বলে দিলেন তার ছেলেকে ডেকে সে চলে গেল। বলে তাহলে ভাগবত কি মিথ্যা বলল? না না, ভাগবত ঠিকই বলছে। আমি তো ভাগবতের কাছে যাইনি। ভাগবত মানে কি? ভাগবত মানে ভক্ত। আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে অমল পুরাণ।
অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত পড়ে জেনে বুঝে জীবনটা যার ভাগবতময় হলো, তার কাছে গেলে তবে তো ভাগবত বুঝবো। আর আমরা তো এরকম কথা ভাগবত শুনি যে নিজে মানে না, নিজে বোঝে না। কাঁটা গাছের উপর দিয়ে এর আগে অনেককে নিয়ে গেছে, তোমার ভয় নাই, তুমি চালিয়ে যাও। দরজা খোলো মানুষ। এটা যদি হতো তাহলে তো সব নোংরামি থাকলেও চলবে, যাবার বেলা নারায়ণ আর নারায়ণই বলে দেব বাস। না, শ্রীমদ্ ভাগবত এরকম কোনো উল্লেখ করেন না। তাহলে কি হলো? বলে অজামিল এরকম একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ, একদম ব্রহ্মনিষ্ঠ ছিলেন। যম নিয়ম আচরণ, পূজা পাঠ কীর্তন পূজন সবই করতেন, এবং করতেন যথার্থভাবে নিষ্ঠার সহিত করতেন। সময় মেনে করতেন, যে সময়ের যে কাজ, এত নিষ্ঠাবান। জীবনে মিথ্যে বলেন না, জীবনে অন্যায় করেন না, কোনোদিন লোভের ফাঁদে পা দেন না। সেই অজামিল। আমাদের যদি পূর্বের কর্মফল নিয়ে জন্ম নিই, সুখ দুঃখ প্রাপ্ত হই, তাহলে অজামিল যে ব্রহ্মনিষ্ঠ ছিলেন তার ফল কি না? অবশ্যম্ভাবী। নিয়ম নিষ্ঠা আচরণ আর মহাজনের অনুগামী হওয়া, এক পা এগোলে এক পাই এগোবেন, তারপরে আপনি লোভের ফাঁদে পা দিয়ে অন্য গলিতে ঢুকে গেলেন, কিন্তু আপনার চরণ চিহ্ন যেটুকু গেছেন ওইটুকু থাকবে, তারপরে আর নাই, অন্য গলিতে ঢুকে। আজকের ব্রত, আজকের নিষ্ঠা, আজকের কর্ম আপনার। আবার আগামীকাল যাহা করিবেন, যাহা ভাবিবেন, তাহা আলাদা। আজকেরটাও থাকলো, আগামীকালেরটাও। এই জন্য তার পূর্বার্জিত সঞ্চিত সঞ্চয় ছিল। তারপর তিনি এক চণ্ডালিনীর কামনার অগ্নিতে তিনি পড়ে গেলেন ফাঁদে। মর্মার্থ কি? অর্থ থাকলে, সম্পদ থাকলে যেমন তাকে সামাল দিতে হয়, হয় কি নয়? হয় কি না? আপনারা সব গয়নাগাটি পরেননি কেন? খালি কানে আসে, গয়না নাই? হ্যাঁ, একবার ঘাড় নাড়ুন, নাই বলুন। ও সব কথা হরিনামে যাব, একলা আসবো, কথায় কি সাবধানে রেখেছে। সবার আছে, কম বেশি আছে, সাবধানে রেখেছে। চোরের ভয়ে, অপহরণের ভয়ে, লুটের ভয়ে, হারিয়ে যাওয়ার ভয়ে, ধন অর্থ করি যা কিছু আমরা সাবধানে রাখি, গচ্ছিত ভাবে রাখি। কিন্তু পরমার্থ, এই জ্ঞান, এই পথ, এই ভাব, এই নিষ্ঠাকে সাবধানে রাখি। এর জন্য যে ওর চাইতে বেশি সাবধান হতে হবে, এই জ্ঞানটাই আমাদের। ওই ধন চোর লুটে
এই ধন কি চোর না লুটে? কারা ঘাড় নাড়ছে? চোর লুটে না? বাইরের চোর বাইরের ধন লুটে, ভেতরের ধন ভেতরের চোর লুটে। তারা কারা? 6টা চোর তো ভেতরে। কাম, তারপরে এগুলো মনে নেই। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদা, মাশ্চর্য, তারা বাইরে নয়, তারা ভেতরে আছে। এক চণ্ডালিনী খালি গায়ে শুয়ে আছে, যৌবনবতী, থাকতে পারে? কিন্তু আমার ভেতরে কে ঢুকলো? ঢুকে না, সে তো আছে। কে? কাম। কাম। তার সহচর কে? কান, নাক, চোখ। কামের সহচর দূত সংবাদ সংগ্রহ করে। তারা কারা? কানে শুনে, চোখে দেখে, নাকে গন্ধ পায়। কামের কামিত ইচ্ছা তখনই চোখ দেখলো, ভেতরে কাম জাগলো, আহ্বান করলো। এর চাইতে ভালো জিনিস কোথায় পাবি? পূজা অর্চনায় পাবি? বলো রাধে রাধে। ভ্রষ্টাচারী, পথচারী, ভ্রষ্টাচারী, পথভ্রষ্ট হয়ে আজ আমরা চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছি। কারণ কি? আমরাও ব্রহ্মবংশে জন্ম লাভ করেছি। আমাদের স্বভাব ব্রহ্মজ্ঞ। স্বভাব, স্বভাব মানে কি? নিজ ভাব। কোনটা? এই মায়াধীশ সংসারের কামুক, এই জড়বাদী রসের মালিক, এটা তো অভাব, দুরভাব, কুভাব। স্বভাব হলো কি? আমি শ্রীকৃষ্ণ হতে এসেছি, আমি শ্রীকৃষ্ণের দাস, নিষ্কাম, নিষ্কলুষ, চির প্রণম্য, চির উজ্জ্বল, চির ভাস্য, চির প্রদীপ্ত, চির পবিত্র। কালিমা লিপ্ত হয়ে গেলাম। ভয়ঙ্কর জিনিস। রং বদলে গেছে, ঢং বদলে গেছে, প্রভাব নিষ্প্রভ হয়ে গেছে, তার উপরে আবরণ হয়ে গেছে। আসল চলে গিয়ে নকলকেই আসল বলে কান্নাকাটি করি। পত্নী ছেড়ে দিয়ে দ্বিতীয় চণ্ডালিনীকে বিয়ে করে 10টা ছেলের বাবা হয়ে গেল। সাধ্বী পত্নী, যিনি পতিপরায়ণ, কৃষ্ণ পরায়ণ ছিল, তাকে ত্যাগ করলো। যে বাবা মা তাকে নিষ্ঠার পথ দেখালো, সত্যের পথ দেখালো, সেই সত্যনিষ্ঠ ব্রহ্মজ্ঞ ব্রাহ্মণ পিতামাতাকেও ত্যাগ করলো। এই জন্য ভয়ঙ্কর বিষয়। রাজনীতিবিদ হওয়া যায়, সমাজনীতিবিদ হওয়া যায়, সংসারবিদ হওয়া যায়, আধ্যাত্মিকবিদ হওয়া যায়। কারণ অতি সূক্ষ্ম হইতে সূক্ষ্ম, ছিটে পটা হইতে ছিটে, অণু হইতে পরমাণু। আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহের বার্তা আছে, ঝলমল করছে, লগলগ করছে, কিন্তু কৃষ্ণ রতি, কৃষ্ণ প্রিয় নাই। সদিচ্ছার উদ্গম নাই। হ্যাঁ, কিছু করার কথা ভাবলে না, ও করে কি হবে, যদি হয় পরে হবে, কিন্তু সংসার বাসনা জাগলে দেরি করে যাবে না, ওকে আগে করতে। এগুলি হচ্ছে অস্বাভাবিক। এই জন্য বলা হয় জাতরতি।
জাত মানে কি? তুমি কৃষ্ণের দাস, তিনি পরমাত্মা, তুমি আত্মা। তার মানে কৃষ্ণ হইতে আলাদা নয়। তোমার মধ্যে সাত্বিক গুণ আছে, সত্য আছে, ক্ষমা আছে, দয়া আছে, পবিত্রতা আছে, শ্রীকৃষ্ণ শক্তি আছে, তুমি জানো। রাধে রাধে। প্রেম সে বলো ওই আর কি। ভাগবত মানুষই দরজা খোলো। রাধে রাধে। আচ্ছা, কি হচ্ছিল? বয়স বাড়ছে তো ভুলে যাই সব। ডাইনে বাইনে এত লোক বসে আছে, মনে নাই। যে বলে সে ভুলে যায়, যারা শুনে তো তারা ভুলে না। কটা বাচ্চা বলছিলাম? এই তো মনে নাই আমার। এটা সাধ্বী পত্নীকে ত্যাগ করে আবার একটা বিয়ে হলো চণ্ডালিনীকে, তাকে নিয়ে আলাদা পাহাড় পর্বতে গিয়ে ঘর বাঁধলো। 10টা বাচ্চা হয়ে 10টা বাচ্চা হলো, আর এদিকে 10 দশায় পৌঁছে গেল। মানুষের 10 দশা কখন হয়? রাম নাম সত্য বলহরি, ওটা হচ্ছে শেষ দশা। কমলা লেবুর রসও আর ঘিরতে পারবে না। যে মুখে এত খেলো, একদিন সেই মুখ সামান্য জলটাও আর ঘিরতে পারবে না। এর নাম হচ্ছে 10 দশা, শেষ দশা। অজামিলের তাই হলো, কিন্তু প্রসঙ্গ এলো 10টা ছেলের নাম উল্লেখ নাই। 1 কোটি 2 কোটি 3 কোটি এরকম করে, কিন্তু শেষ ছেলের নাম কি রেখেছিলেন? এইটা একটা কথা। যে চণ্ডাল হয়ে গেল, যে সত্যকে ত্যাগ করে, পবিত্রকে ত্যাগ করে অসুচি অপবিত্র জীবন যাপন করতে লাগলে, তার ছেলের নাম নারায়ণ হলো কি করে? রাখলেন কি করে? কি করে? যারা কৃষ্ণ ভক্ত তারা ছেলে মেয়ের নাম একটু দেবদেবীর রাখতে পারে, কিন্তু যে চণ্ডাল হয়ে গেল, তার ছেলের নাম নারায়ণ এলো কি করে? মাথায় ঢুকলো কি করে? পূর্ব সংস্কার। কারণ পূর্বে তিনি ব্রাহ্মণ ছিলেন, ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়েছিলেন। দেখেন, কিছু কিছু মানুষ আছে দেখবেন নিজেকে বৈষ্ণব অভিমান করেন, কিন্তু তিনি মছলি খান। মছলি বুঝেন তো? মাছি নয়, এগুলো খায়। আবার রাধা মাধবের সেবা করে। তাহলে এটা কি করবো? ধরবেন কি আছে? সংস্কার আছে, আবার কুসংস্কার আছে। কিছু জানা আছে, কিছু অজানা আছে। তাই পূর্ব সংস্কার অনুযায়ী সন্তানের নাম বাবা মায়েরাই ডাকে, গরিব লোকের। আর বড় লোকের হলে জ্যোতিষ শাস্ত্র, ঠিকুঞ্জি টিকুঞ্জি অনেক কিছু আছে, সেসব কথা আসছে না, চণ্ডালের কথা। তাহলে তত্ত্ব তো কি হলো? কখন ব্রাহ্মণ হলো, কখন চণ্ডাল হলো, কি কারণে নারায়ণ নাম রাখলো? নারায়ণ নাম এসে গেল সংস্কার। থাক না, নারায়ণ নাম থাক। অনেক ব্রাহ্মণ ঘরে জন্ম আছে, এমন কোন বস্তু নাই যে ত্যাগ করেছে, সবই খায়, আবার পূজাও করে। আপনারা বোধহয় সেসব দেখেন, আমাদের দেশে বোধহয় সেরকম থাকলেও কিছু মনে করবেন না। দেখেন, 2 প্রকারের ধান আছে, একটা চিটি ধান আর একটা দানা ধান। ভালো ভালোর সঙ্গেই তো চিটি ধান, যেগুলো জলে দিলে ভেসে যায়, থাকবে। হ্যাঁ, জগৎ গোড়ার থেকে আছে।
সব ধার্মিকের মধ্যে, সব জাতির মধ্যে, সব সম্প্রদায়ের মধ্যে এই আগড়াও আছে আর আসল ধানও আছে। ডুবে যাওয়া ধান, ভেসে যাওয়া ধান, দুইয়েরই কাজ হয়, কাজ নাই তা নয়। আগড়া কি হবে? আগড়া নাই। অনেকে জ্বালানি দিয়ে দেয়, ধান সিদ্ধ করে, আগড়া ধান। আবার যদি ধানের সঙ্গে চিটি ধান থাকে কি হবে? সেটা হলে কোথায় যাবে? হলারে বিভাগ হয়ে যাবে। একদিকে গরুর খাবার, আর একদিকে না। এবার তুমি কোন ধান হবে ঠিক করো। একই হলারে দেওয়া হবে রাস্তা, হ্যাঁ, গো ব্রাহ্মণ্য হিতায়, গরু খাবে, আর এদিকে ভগবানের ভোগ লাগবে। এই যেসব কথা বলা হচ্ছে কারণ নিন্দা করা হয় না, শুধু আমাদের কথা আমরা তুলে ধরছি যে এরকম হয় বলেই তো হলো। সংস্কারও আছে, আবার কুসংস্কারও আছে। এই জন্য নামটা রাখলো না, হ্যাঁ তাই না? আর এই 10টা ছেলে কি নাম আর মাথায় আসে রাখলো, এই ভেবে নয় যে ডাকবো নারায়ণ বলে। যদি হতো তাহলে বোধহয় চণ্ডালতর থেকে ফিরে আবার সে হুঁশ নাই, থাক নাই। লক্ষ্মী থাক, লক্ষ্মী পেঁচা থাক, একই তো জিনিস, নাম আলাদা কিন্তু বস্তু। এই জন্য বলো রাধে। মৃত্যুকালে নারায়ণ বলে ডাকলো ছেলেকে, নারায়ণ। এইখানে প্রশ্ন ছিল, আপনাদের শুনিয়ে রেখেছি। শুধু নারায়ণ বলল আর উদ্ধার হয়ে গেল না? এখানে ভাগবত ভারী সুন্দর জিনিস দিয়েছে। সেটা কি? যেমন গীতায় বলছেন, অন্তকালে চ মামেব, অন্তিম কালে যেই চিন্তা করবে তুমি সেই ভাব প্রাপ্তি হবে। ভগবান কৃষ্ণ বললেন, যদি কেউ অন্তিম কালে আমাকে চিন্তা করে তাহলে দেহান্তের পরে সে আমার লোক প্রাপ্তি হবে। এখানে তাহলে কি হলো? অন্তিম কালে কি উনি নারায়ণকে ডাকলেন না ছেলেকে ডাকলেন? ছেলেকে লক্ষ্য কিন্তু বলেছিল। অন্তিম কালের ডাকের কথা কেন উল্লেখ করা হয়েছে? মাঝখানে নয়, শুরুতে নয়, অন্তকালে চুমা। মানুষ যাই করুক তাই করুক, অন্তিমে অন্তে আসে। অন্তিম মানেই শেষ, শেষ কালে, শেষ সময়ে, পথের শেষে, জীবনের শেষে অন্তিমে এসে গেছে। প্রায়শই মানুষ লোক দেখলে চিনতে পারে না, আর কিছু খাবো না, রুচে না, কথাও বললে সাড়া দেয় না, বিরতি। তখন কি আসে? অন্তিমে একাগ্র আসে। নারায়ণ নারায়ণ
এই নাম ভাবে বসেছিল। নাম কীর্তন ওই ভাগবত বেত্তাও করে, আমরাও করি, সবাই করে, কিন্তু উপরে চাতুরী ভাব, আন্তরিক। তাই যতই কীর্তন করো, ভজন করো, ডিপে গভীরতায় প্রবেশ করতে হবে। সেটা করেছিল অজামিয়া। অন্তিমে পূর্ব সংস্কার অনুযায়ী তার ভাবটা বসেছিল নারায়ণ। দুটো দল এসেছে। দেখুন, নারায়ণ ডেকে হয়নি কি দেখে, এই জায়গাটাই দেখে যমদূতগণ এসে গেলেন, চলো তোমাকে জমালয়ে নিয়ে যাও। বিষ্ণুদূত এসে বললেন, কৃষ্ণ ভজনকারী ব্যক্তি জমালয়ে যায় না। বলো কারা এলো? বিষ্ণুদূত ছিল 4 জন, যমদূত ছিল 2 জন। ব্রহ্ম 2 আর রাধা কৃষ্ণ। কটা অক্ষর? রাধা কৃষ্ণ 4টা, না রায় অন। কটা অক্ষর? 4টা। বিষ্ণুদূত এলেন 4 জন, যমদূত এলেন 2 জন। তাহলে যে শুয়াছে মৃত্যু অন্তিম কালে, তার মাথা গোড়ায় কারা? তার শিয়রে নিকটে কারা? যমদূত কজন? আর বিষ্ণুদূত। বিষ্ণুদূত কাকে বলে? কৃষ্ণ ভক্তকে বলে, বিষ্ণু ভক্তকে দূত বলে। তাহলে 4 জন বিষ্ণু ভক্ত এলেন, যার নিকটে বিষ্ণু ভক্ত এসেছেন 4 জন। কি বলছেন? যিনি নারায়ণ নাম করেন তার বৈকুণ্ঠ গতি প্রাপ্ত। ভজ মন নারায়ণ হোনা, ভজ মন নারায়ণ হোনা, ভজ মন নারায়ণ না, ভজিলে নারায়ণ পুরে মন, ভজ মন নারায়ণ, ভজ মন নারায়ণ। যে নারায়ণ তারে বাঞ্ছা পূর্ণ, যে নারায়ণ নামে তারে বাঞ্ছা পূর্ণ, কৃপা করে লহ কাটিনা, ভজ মন নারায়ণ।
ভজ মন নারায়ণ ভজ মন নারায়ণ নাম পুরায় সকল মনস্কার নারায়ণ নারায়ণ নারায়ণ। বলো রাধা মাধব কে। তাহলে তত্ত্ব কি দাঁড়ালো? চারজন বিষ্ণু ভক্ত অজামিলের মাথা গড়ায় হরি নামের মাহাত্ম্য বর্ণন করছে, অজামিল শ্রবণ করছে। বলো আপনাদের যদি শ্রবণে মঙ্গল হয়, শ্রবণে হি মঙ্গলম, তাহলে অজামিল যে স্বয়ং বিষ্ণু ভক্তের বদনে নামের মহিমা শুনলেন, তার কি কৃপা নাই? সেই কৃপাতে অনেক তত্ত্ব বললেন, সব তত্ত্বগুলি অজামিল শুনলেন দুই নয়ন দিয়ে অশ্রু গড়িয়ে। মনে পড়ে গেল পূর্বের কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায়। সাধু সঙ্গের কি ফল, হরি নামের কি ফল। নয়নে জলে শুধু ভাবে মনে মনে, আমার জন্ম গেল অকাল। কি ছিলাম আমি, কি হলাম, কি পরিচয় ছিল আমার? আমি ব্রাহ্মণ, সকলের পূজ্য, সকলের হিতকারী, গোবিন্দের ভজনকারী, সেই আমি চণ্ডা। কথা হতে আসি কোথা যাই ভাসি, ঘুরে ঘুরে আসি, শুধু কাঁদি হাসি। ভাবিয়া না পাই কি হলো, নয়নে জল ভাসে দুটি, বৈকুণ্ঠে নিয়ে যায়নি। যমদূতগণ ফিরে গেল, বিষ্ণু দূতগণ কিন্তু যায়নি, আর তাকে বৈকুণ্ঠেও নিয়ে যায়নি। যমের হাত থেকে তাকে মুক্ত করল। বিনা ভজনে পুত্রকে ডেকে, নারায়ণ ডেকে তিনি বৈকুণ্ঠে যাননি। তাহলে বেদ বিধি বেদান্ত সব মিথ্যা হয়ে যাবে, ভজন সাধন ক্রিয়া কর্ম সব ব্যর্থ হয়ে যাবে। বিষ্ণুদূত তাকে যমের হাত থেকে মুক্ত করলে, হরির দ্বারে গিয়ে ছেড়ে দিলেন।
গঙ্গার তীরে তাকে ছেড়ে দিলে। গঙ্গার তীরে বসে তপস্যা শুরু করলে অজামি। সেই তপস্যায় যখন পূর্ণ প্রাপ্ত হলো আধ্যাত্ম বিদ্যা, দেহ থেকে আলাদা হয়ে ঈশ্বরে সমাধিস্থ হলো। সেই সময়ে বিষ্ণুদূত পুষ্পক হ্রদ নিয়ে উপনীত হলো। নিতাই গৌর হরি বল। অজামিলের দেহ পাপ হয়ে গেল, দেহ গঙ্গায় পড়ে গেল। আত্মা বিষ্ণু রূপ ধারণ করলে, চতুর্ভুজ ভগবানের পার্ষদ রূপে বৈকুণ্ঠে গমন করল। যোধা এই জন্য কি সংস্কার আর এই আচরণ বিধি, এই অভ্যাস যোগ, এই ভক্তি যোগ, এই তিথি যোগ, এই ব্রত আদি কৃষ্ণ পরায়ণ ব্যক্তির কখনো বাদ পড়ে না, বর্জিত হয় না নিজের ঝুলিতে। সেই সংস্কার কখনো কখনো মাথা ছাড়া দিয়ে তোমাকে ফিরিয়ে আনতে চায়। ও পথে যেও না, ফিরে এসো বলে কানে কানে কত কয়েছে। বলে আমাদের পূর্ব সংস্কার যদি ভালো থাকে তাহলে বলবে বিধাতা, ওরে ফিরে আয়, ও পথ তোর পথ নয়, ও পথ সংকটের পথ, ও পথে যাস না। দুনিয়ার মানুষ আজকের দিনে কত পথে ছুটছে, কত কি খাচ্ছে, কত জায়গা যাচ্ছে, কত রং তামাশায় ডুবে গেছে। আর আপনারা আজকের দিনে কোন রসে ডুবে গেলে? আছে আপনাদেরও পূর্ব সংস্কার তো আছে, শুধু এগুলি শুনতে হবে। আমরা যদি ব্রহ্মণত্ব প্রাপ্ত হয়ে গেলাম, চণ্ডাল কেন হব? ও পথে যেও না, ফিরে এসো ধরে রাখতে হবে। একে ধরে রাখতে গেলে চাই কি? যমদূত নয়, বিষ্ণুদূত চাই। বিষ্ণুদূত মানে বিষ্ণুর ভক্ত, যাদের সঙ্গ হলে কৃষ্ণ কথা বলবে, চৈতন্য প্রাপ্ত হবে। নয়নের জলে কালি ধুয়ে যাবে, সংস্কার মুছে যাবে। যমদূত বলে চলো, বিষ্ণুদূত বলে বলো। কি ছিলে, কোথায় এলে, আবার কোথায়? তাই আজকের তিথি আসে, আমরা ধরতে পারি না, ধরতে হবে। সময় আসে, সময়কে ধরতে হবে। সাধু আসে, সাধুর চরণ ধরতে হবে, কথা শুনতে হবে। আজকের দিনেও সুরার দোকান খোলা, আজকের দিনেও বিভিন্ন ভোগ বিলাসের দোকান খোলা, আজকের দিনে এরকম লাখো লাখো আশ্রম খোলা। হে অজামিল, তুমি কোন দিকে যাবে সিদ্ধান্ত করো। নগ্ন দেহ যা তোমাকে যমলোকে নিয়ে যাবে,
আর কৃষ্ণ ভক্ত তোমাকে বিষ্ণু লোকে নিয়ে। তুমি কি করবে? এই এতটা জীবন তোমার কিভাবে ক্ষতি হয়ে গেল সময়, তার জন্য একটা লোভের জন্য, একটা দৃষ্টির জন্য একটা জনম চলে গেল। সাধুরাই তাকে উদ্ধার করল, হরি নাম তাকে উদ্ধার। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথী মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথী মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথী মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। এবার রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহামোহ, কালিন্দী যমুনা জয় জয় মহামোহ। আহা কালিন্দী যমুনা জয় জয় মহামোহ, কালিন্দী যমুনা জয় জয় মহামোহ। কেশি ঘাটি বংশী বটে দ্বাদশ কানো, কেশি ঘাটি বংশী বটে দ্বাদশ কানো, এসে গানে বংশী বলে কেশি ঘাট বংশী বটে দ্বাদশ কানো, বলো কেছি ঘাট বংশী ওই না যাহা যাহা লীলা তুমি নন্দের বলে যাহা যাহা আহা যাহা যাহা এবা যাহা যাহা লীলা তুমি নন্দেরই নন্দন, বলে যাহা যাহা লীলা তুমি নন্দেরই নন্দন। যাহা যাহা লীলা করে নন্দেরই নন্দন, যাহা যাহা লীলা করে নন্দেরই নন্দন। যাহা যাহা লীলা কইলে নন্দেরই নন্দন, শ্রী হরিবাসর তিথি। আজকের দিনে মানুষ শ্রীহরির কৃপা লাভের জন্যই ব্রত করে থাকেন। সেটা প্রশ্ন করা যায় যে শ্রীহরি কি শুধু আজকের দিনেই কৃপা করেন? এত শ্রীহরি শ্রী ভগবান যেহেতু নিত্য, সে যে কোনো সময় কৃপা করতে পারেন, শুধু আজকের দিনেই কেন কৃপা করেন? যেরকম আপনারা জানেন যে পূর্ণিমা দিন কি হয়? পূর্ণিমা দিন চাঁদ কিভাবে প্রকাশ হন? অর্ধেক না 3 ভাগ পূর্ণ হয় না? অমাবস্যা দিন হয় না? অমাবস্যাতে চাঁদের পূর্ণতা প্রকাশ আমরা দেখতে পাই না, কিন্তু অমাবস্যা দিন আরেকটা জিনিস হয়ে থাকে। সেটা কি? পূর্ণরূপে
অন্ধকার হয়, চন্দ্রমা লুকিয়ে যায়। তাহলে এটা কেন হয়? এটা যদি কৃত্রিমভাবে কেউ পরিচালনা করতেন তাহলে হয়তো যে কোনো দিন পূর্ণিমা আনা যেত, যে কোনো দিন অমাবস্যা আনা যেত। আরেকটা জিনিস যেটা হচ্ছে, জোয়ার কবে বেশি হয়? কিবারে হয়? অমাবস্যাতেও হয়ে থাকে, পূর্ণিমাতেও হয়ে থাকে। এটা অন্য দিন কেন হয় না? তাহলে পূর্ণিমা অমাবস্যার সঙ্গে জোয়ার ভাটার কি সম্পর্ক আছে? একে বলা হয় তিথি নক্ষত্র যোগ। কিছু কিছু দিন আছে অশুভ যোগ। অশুভ যোগ আমরা তো সবে ধার ধারি না, জ্যোতিষ শাস্ত্র বুঝি না। আর জ্যোতিষ শাস্ত্র তো দূরের কথা, আমরা কোনো শাস্ত্রাদি খুব একটা অধ্যয়ন করি না, যার জন্য আমরা এগুলো বুঝি না। আমরা শুধু সুখ দুঃখ বুঝি, যেটা সেটা হলো অর্থ উপার্জন হলে আমরা সুখী অনুভব করি। আর যেদিন অর্থের ভাটা আসে মনটা খুব দুঃখ হয়। আমাদের অমাবস্যা ওই দিন যেদিন আমরা অর্থ উপার্জন করতে দুঃখে মর্মাহত হয়ে ভেঙে পড়ি। আর আমাদের জীবনে পূর্ণিমা হয় কবে? যখন আমরা কিছু লাভ করি। এটা হচ্ছে ভ্রান্তি বিলাস। এটার সঙ্গে জীবের সুখ দুঃখের কোনো কারণ নাই। যেটা কেউ মনে করেন আমি সুখী, যেমন মনে করেন অনেকে, একটি পুরুষ মানুষ বিবাহ করেছেন, আবার একটি মহিলাকে দেখে তার মনে হচ্ছে কি একে বিবাহ করলে আমি কি হবে? আমি শুনতে পেলাম না। সুখী হব, সুখী হব তো। তাহলে এই যে আমরা অনুভব করি আমি কিছু প্রাপ্তি হয়ে গেল, সন্তান হলো, কন্যা হলো, অর্থ হলো, বাড়ি হলো, এগুলোর মাধ্যম দিয়ে গাড়ি কিনলাম, তো তখন মনে হয় আমি সুখী হলাম। তাহলে যেটা বললাম, একটি পুরুষ মানুষ বিবাহিতা আর একটি মহিলাকে দেখে তার ইচ্ছে হলো একে বিয়ে করলে আমি সুখী হব। আচ্ছা, প্রকৃত কি তাই হবে? ধারণা দিয়ে বলুন, সুখী কি হবে? তাহলে আমরা মনে করি সুখী হব বা হলাম, সন্তান আদি পেলাম, অর্থ পেলাম, সুখী হব। কিন্তু এটা যদি খুব বুদ্ধিমান জীব হয় তাহলে নিজের হিসেবটা নিজে করবে। এই জগতের এমন কোনো বস্তু নাই যা আপনি সুখী হতে পারেন, যা সবই দুঃখের কারণ, আলবাত দুঃখের কারণ। শুধু শ্রীকৃষ্ণ চরণারবিন্দে ভজনকারী সুখী, কারণ ওর আজকে ভজন করেও সুখী, আর পরবর্তীকালেও পর্যাপ্ত পরিমাণে ওনার জন্য শ্রী ভগবান অনেক ফেসিলিটি রেখেছে যা প্রাপ্ত। আর আজকে পুত্র জন্ম হলো, এই যে বাবু রসগোল্লা 100 পিস আনবেন তো। কেন অর্ডার হলো? আমার ছেলে হয়েছে, মিষ্টি মুখ করাতে হবে। কি আনন্দ! এই মিষ্টি মুখ আমরা সারা জীবন করাতে পারি। আজকে যে সন্তানের জন্ম হলো, আগামী দিনে যত বড় হবে, যত উপার্জন করবে, আমরা তো তত সুখী হব। কিন্তু আপনারা জানেন কি, এর মধ্য দিয়ে কেউ সুখী হচ্ছে না। আর অর্থ মানুষকে কখনো অচঞ্চল করে না। অর্থের নামই হচ্ছে চঞ্চলা। এটা অবশ্য অর্থের নাম নয়, এটা মা লক্ষ্মীর নাম, চঞ্চলা। তিনি
কারো কাছে এবং কখনো তিনি এক জায়গায় স্থির হন না। आता है और जाता है, আমরা যখন এসে যাই খুশি হয়ে যাই, কিন্তু এই এলে কি করে, চুপ থাকতে দেয় না। এটা করবো, ওটা করবো, সেটা করবো, এটা করবো, বাস আপনাকে চঞ্চল করে তুলবে। আর যদি অর্থ পর্যাপ্ত পরিমাণে আপনার যতটা লাগবে চলার মতো হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, আপনি স্থির, না না আমার আর কিছু কিছু করার লাগবে না, এই বেশ চলছে, রাধা মাধবের নাম করতে করতে বিদায়। তাহলে কিছু করার জন্য চঞ্চল হলেন না। আর অর্থ মানুষকে চঞ্চল করে তোলে। একটি ছেলে হলে কি হয়, আরে রেডি আমার এরকম করলে হবে না, ওর ভবিষ্যৎ ভাবতে হবে। মেয়ে হলে কি হবে, এক গাড়ি টাকা দিতে হবে। ছেলে তবু বৌমা আনবে, টাকা আনবে, এই জন্য কেউ মেয়ে হলে খুশি হয় না। কি দুর্ভাগা। এখন মেয়েরা প্লেন চালাচ্ছে, আকাশে চলছে, নিচেও গাড়ি চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, যা পুরুষের চেয়ে অনেক এগিয়ে বর্তমান সময়। সেকালেও কারো যদি একটা মেয়ের পরে আর একটা মেয়ে হয়, দুর্ভাগা, মুখ টুক শুকিয়ে যায়। তার মানে মার খাবার জোগাড় হলো না। আজ পর্যন্ত কোনো মেয়েরা মা বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেনি, ছেলেরা করে। এগুলি হচ্ছে অবুঝ। আধ্যাত্মিক প্রযুক্তি আর কর্মময় জগতে সবই এগিয়ে যাচ্ছে সবাই, তবু আমরা এরকম ধারণা নিয়ে, ভুল ধারণা নিয়ে আছি। আর এই জন্য অনেক ঠকার পরে মানুষ শেখে, বোঝালে বোঝে না, দেখেও দেখে না, ঠকে শেখে। আজকে আশ্রম করে অনেক অভিজ্ঞতা হচ্ছে, যেখানে বহু দুঃখিনী মা, বহু দুঃখী বাবা এখানে কাঁদতে কাঁদতে আসছেন আর বলছেন এরকম সংসার যে বিষের যন্ত্রণা জানা ছিল না। যখন আমরা মিষ্টি দান করি তখন কি মনে হচ্ছিল, কি সুখ এসে গেল, ভগবান দিয়েছেন কৃপা করে। তাই যাই হোক, তাহলে কি ছেলে চাইবে না? যদি না ছেলে চাইতেন আমি বা কোথার থেকে আসতাম? এটা না, আপনি চাইলে পাবেন। যদি হতো তাহলে তো যে যা চাইতো তাই। এটা চাইবার জিনিস না। আমি আমার কর্মফল প্রাপ্ত হব, আর আমার সন্তানাদি তারা যে কর্ম করে বহন করে আনছে, তারা তাদের কর্মে সুখী কিংবা দুঃখী হবে। আমি তাদের কথা ভেবে কেন দুঃখী? আমার কথা কে ভাবলো? মানুষ তার নিজের নিজের কর্মফল ভোগ করে, দ্বিতীয় জন কেউ তার ভোগীদার, অংশীদার হয় না। जन्म जन्म की जो पूंजी पावे जग में सभी खोआए। এখানে যা রোজগার করলেন এই জগতেই তা থেকে যাবে কিংবা খরচা হয়ে যাবে, কিন্তু চোর না লুটে, খরচ না হয়ে দিনে দিনে বাড়তে আপনার টাকা পয়সা, আত্মীয় স্বজন ভাগ করে নেবে, জায়গা জমি ভাগ করে নেবে, কিন্তু একটা সম্পদ আছে, মানুষ সেটা সংগ্রহ করলে, উপার্জন করলে তার থেকে যায়, সে ভাগ্যবান হয়ে যায়, ভূয়সী প্রশংসিত হয়ে যায়, প্রণম্য হয়ে যায়, আর ত্রিভুবনের সম্রাট বেনে যায়। সেটা কি? সেটা হচ্ছে আধ্যাত্ম চেতনা, যে চেতনার দ্বারা সজাগ হয়ে যায়, পুঞ্জীভূত সুকৃতি রাশি নষ্ট করে না, প্রাপ্ত ধন হারিয়ে ফেলে না, পাইয়া বঞ্চিত কেন হয়?
পাওয়ার সুযোগ আছে, নেওয়ার সুযোগ আছে মানব জন্মে, কিন্তু আমরা পাওয়া ধন হারিয়ে যেটা পাবো না, থাকবে না, সাথে যাবে না, তাকেই ধরে টানাটানি করি, তারই সাদাসাদি করি, আর তারই যত্নবান হয়ে যাই। এই জন্য কীর্তন হচ্ছে চেত দর্পণ মার্জনং। চিত্তরূপী দর্পণটা যত মার্জিত হবে, আমার প্রজ্ঞা তত বৃদ্ধি হবে। বিদ্যা বোধু জীবনম, সেই পরা বিদ্যা কৃপাময় ভগবান। চন্দ্রিকা বিতরণং, স্বয়ং গৌরচন্দ্র কারো হৃদয় স্কন্দরে প্রবেশ করলে তার অনন্ত জন্মের আধার অজ্ঞানতা দূরীভূত হয়ে জ্যোৎস্না আলোকে আলোকিত। এই জন্য কি আজকে হরিবাসর তিথি, এটা একটা তিথি সংযোগ, নক্ষত্র সংযোগ। এই সংযোগে আমাকে যোগ হতে হবে, তবেই ভগবান কৃপার আধার দান করবেন। তিথিতে তিনি কৃপা দিয়ে রাখেন, তিথি উদযাপন করলেই কৃপা প্রাপ্ত হবে। সব দিন দেন না, বলো রাধে রাধে। রেশন দেয়, রেশন দেয়, কবে কবে দেয়? মাসে একবার দুবার দেয়নি, দেয়। রেশনটাও মাসে দুবার একবারই দেয়। এই মহাপ্রভুর কৃপা প্রতিদিন হবে না, তাহলে 15 দিন পরে একবার এসে গেলেই কি হবে? না, মহাপ্রভুর কৃপার জন্য 15 দিন কি করলে, কার দাস হয়ে কাটালে, কাকে ভালোবাসলে, কার হুকুম তালিম করলে, আর আমার কাছে এসে খালি ঝুলি পেতে দিলে কৃপা করো মহাপ্রভু। 15 দিন যে রোজগার করলে কাকে দিলে? এটা কি? এই ঘন্টা, ঠং 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 ঠং, ঘন্টা বাজলে কি পেট ভরে? ভগবান তুমি ঘন্টা খাও। ভগবান বলে 15 দিন তুই না খেয়ে থাকলি। ভগবানের কাছে এসে আমরা হাত পাতি, কিন্তু হাতে যা দেন ভগবান, আমরা সেগুলো কাকে দিই? বললো এগুলি কথা, এ কথা মৃত্যু নেই। এই জন্য এ কথার নাম অমর কথা। এ কথা অনাদিকাল থেকে ভগবান বলে যাচ্ছেন, হে অর্জুন, এর আগেও জন্ম হয়েছে, এর আগেও আমি আজকের যে গীতার কথা বলছি, আজকে যে জ্ঞানের কথা বলছি, এটা আগেও বলেছি, এর আগেও অনেককে বলেছি, এই আজ তোমাকে বলছি। আবার প্রয়োজন হলে আগামী দিনেও আমি তেমন লোক পেলে, আধার পেলে, পাত্র পেলে দান করব। আজ গুরুকুঞ্জ অষ্টমী গুরু কৃপাতে প্রতি একাদশী হরিবাসরে কৃষ্ণ কথা পরিবেশিত হচ্ছে। আসছেন অনেক ভাগ্যবান ভাগ্যবতী, গ্রহণ করছেন। আর যাদের ততখানি ভাগ্যের সঞ্চয় নাই, জয় রাধে, টান এদিকে নয়, টান অন্যদিকে আছে। সঞ্চিত করা উচিত সেই বিষয়টা যার জানা নাই, আজকের তিথিতেও সে অন্য কর্মে লিপ্ত হয়, কারণ এই তথ্য তার জানা নাই যে এটা বারবার আসে না, এ তিথি বারবার আসে না, এ সুযোগ বারবার আসে না, আমরা সেটা বুঝে উঠতে পারি না। এই জন্য আমরা আজকের দিনটাকেও সাধারণ দিন মনে করে নিই। এই জন্য বিশেষ কোনো তিথি তার উদযাপন অনেক আগের থেকে, 1 বছর আগের থেকে সংগ্রহ হয়। অবশ্য সেগুলি সাধকেরা করে, ভগবানকে কিভাবে সম্বর্ধনা করব, এই জন্য তারা আনন্দ অফুরন্ত, অপরকেও দান করে। আমরা নিজেরাই অভাবী, কাউকে দিতেও পারি না, বলতে পারি না। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে
গোবিন্দ রাধে বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। রাধে রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে মেরো গোবিন্দ রাধে গোপাল রাধে মেরো গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 রায় গো বলো শ্রী রাধা রানী কি কৃপা মানে করে পাওয়া কিছু তো করার লাগে কি না আমরা যদি কিছু প্রাপ্তি হতে চাই তো কিছু তো করতেই হয় কর্ম বিনা যেমন ফল আসে না সেবা বিনা তেমনি গোবিন্দের কৃপা হয় না एक स्वामी
পতি দেবতা স্বামী দেবতা, দুই পত্নী একদিনে দুজনকে বিয়ে করল। একজন পত্নীর নাম হচ্ছে জ্ঞানী, আর একজন পত্নীর নাম হচ্ছে ভক্তি দেবী। জগৎ স্বামী জগন্নাথ, সকল পতির পতি স্বামীর স্বামী। হরিবাসর আর বিবাহ বাসর ওই একই জিনিস, সেবা। তা পতি পত্নীর যে সম্পর্ক সম্বন্ধ সেটার প্রকাশ, পতি সেবা গ্রহণ করবে, পত্নী সেবা দান করবে। জগতে জগন্নাথ স্বামী তিনি সেবা গ্রহণ করবেন, আর আমরা তার পত্নী হরিবাসরে গোবিন্দের সেবা করব। হরি বল। এখন দেখেন কি যেন বললাম, একজনের দুটো পত্নী। এই দুজন পত্নী বিবাহ বাসরে একজন বলছে আমার খুব ঘুম আসছে, আমি ঘুমাবো, তো ঘুমিয়ে পড়ল। আরেকজন পত্নী বলছেন আমি সারা রাত্রি সেবা করব। যদি মাঝখানে স্বামীর ঘুম ভেঙে যায়, আপনারা কি বলবেন, কাকে বেশি ভালোবাসবে? যে ঘুমিয়ে গেছে, উঠে পড় রে, তোকে আশীর্বাদ দেবো। কি ঘুমটা নাই ঘুমালি, মহাপ্রভু কৃপা করবে কাকে? এটা জোরে লাগান। যে ঘুমিয়ে আছে, উত্তর হয়ে গেল। আরামে বেরামে নিজ স্বার্থ সিদ্ধি করে জীবন ভোর কাটিয়ে দেব, খালি হাত নিয়ে গোবিন্দকে বলবো কৃপা করো জগন্নাথ। আর উনি বলবেন যে নিকটে থেকে কিছুই চায় না, শুধু সেবা করেই গেল। ঈশ্বরের কৃপা কোন দিকে ধাবিত হবে? স্বাভাবিক, খুবই সরলার্থ। জগতেও অর্থ পেলে দেখা যায়, বোঝা যায় কিছু হলো, পয়সা হলে গাড়ি হবে, বাড়ি হবে, কিন্তু পরমার্থ কারো হয়েছে কি করে বোঝা যাবে? কাপড় ছিঁড়ে যাবে, ঘর ভেঙে যাবে, জীবনে ঘাত প্রতিঘাত বেড়ে যাবে, সংকট এসে নিকটে দাঁড়াবে। এই পরমার্থ জগতের উন্নতি। অর্থ হারালে পরমার্থ আসবে, আর জগতে অর্থ এলে কি কি হয় আমরা জানি, আমরা দেখতে পাই, কিন্তু পরমার্থকারীকে দেখা যায় না, ওটা বোঝা যায় না। কারণ এই জগতে সকলেই আমরা নেশারি, জুয়ারি। আমরা যে ধনের পাগল, সেই পাগলকে চিনে ফেলি, কিন্তু দ্বিতীয় পাগলকে আমরা চিনি না। শিব যে পাগলেরই সার, সুধা ফেলে গরল যারা। শিবের ভজন তো আমরা করি, কিন্তু শিবের আচরণ নিই না। তিনি যে সর্বত্যাগী, তার ভোগ বিলাসে কোনো ইচ্ছা নাই, রতি নাই। শ্রীকৃষ্ণ পাদ পদ্ম। এরই নাম কৃষ্ণ কৃপা। তিনি যাকে কৃপা করেন, আগে তার অমঙ্গল দূর করে মনটাকে হরণ করে। সর্ব অমঙ্গল হরে
প্রেম দিয়া হরে মন। যেগুলো আমাদের জীবনে অমঙ্গল এনে দেবে সেই জিনিসগুলোকে আগে দয়াময় কেড়ে নেয় দয়া করে, তারপরে তার ভালোবাসা দিয়ে আমাদের মনটাকে তার দিকে কেড়ে নেয়। গোবিন্দ চলে আয় আমার।